প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসের মধ্যে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে? ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান হচ্ছে ছটি। পশ্চিমবঙ্গে ছটি জাতীয় উদ্যান রয়েছে। একটি হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এরপরে হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া, আরেকটা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এই ছটি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গে যখন স্বাধীনতা হয়, তখন ভারত স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি, বর্তমান রয়েছে 23টি। এবং কোন জেলা কবে গঠিত হয়েছে, কত সালে গঠিত হয়েছিল, সমস্ত ক্লাস এই চ্যানেলের মধ্যে করা আছে বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে, সেটা গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%। যদি বলে মহিলা সাক্ষরতার হার করতো, মহিলার ক্ষেত্রে বলে তাহলে 71.16%, মহিলাদের ক্ষেত্রে বলে। যদি বলে পুরুষ সাক্ষরতার হার কত, পুরুষ সাক্ষরতার হার কত হবে? 82.67%। এটি হচ্ছে পুরুষ সাক্ষরতা, এটি হচ্ছে মহিলা সাক্ষরতার হার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ। এবং চিল্কা হচ্ছে ভারতের লবণাক্ত জলের হ্রদ, যেটি উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। উড়িষ্যার মধ্যে রয়েছে লোকটাক হ্রদ, এই যে মণিপুরের মধ্যে রয়েছে লোকটাক হ্রদ। এই হ্রদের মধ্যে রয়েছে ভাসমান জাতীয় উদ্যান। বিশ্বের বৃহত্তম ভাসমান জাতীয় উদ্যান রয়েছে মণিপুরের লোকটাক হ্রদের মধ্যে, ভাসমান জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5টি জেলার মধ্যে উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। এই জেলাগুলি কি কি? এই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। এই 5টি জেলার মধ্যে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, এবং ভারতের 8টি রাজ্যের মধ্যে গেছে, উপর দিয়ে গেছে। প্রথমে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদী অববাহিকা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গার প্রধান কয়েকটি উপনদী রয়েছে, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি রয়েছে। এছাড়া প্রধান যে উপনদী রয়েছে সেই উপনদীর নাম হচ্ছে যমুনা হচ্ছে প্রধান উপনদী। নেক্সট প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পরেশনাথ ভট্টাচার্য ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর। রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল 1934 সালের অ্যাক্ট অনুযায়ী, এবং 1935 সালে প্রতিষ্ঠিত হয়। এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, এবং প্রথম গভর্নর যদি বলে তাহলে ও এ স্মিথ হচ্ছে প্রথম গভর্নর রিজার্ভ ব্যাংকের। প্রথম ভারতীয় বললে সিডি দেশমুখ। নেক্সট প্রশ্ন,
ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা উপনদী। এটি হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী। এটি হচ্ছে গঙ্গার প্রধান উপনদী তথা ভারতের দীর্ঘতম উপনদী। গঙ্গার সাথে মিলিত হয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, বা আগে ছিল এলাহাবাদ, প্রয়াগরাজের মধ্যে, প্রয়াগরাজের এবং আগে বা এলাহাবাদের মধ্যে, এলাহাবাদ। গঙ্গা নদী মিলিত হয়েছে যমুনা নদীর সাথে প্রয়াগরাজ বা এলাহাবাদের মধ্যে। নেক্সট প্রশ্ন, ডিএনএ এর দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স গঠন আবিষ্কার কে করেন? ডিএনএ যে রয়েছে, ডিএনএ এর বিভিন্ন বেস রয়েছে, এভাবে বিভিন্ন বেস এভাবে থাকে। এই ডিএনএ যে ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেছেন সেটা কি, কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএ ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল, হচ্ছে আকবরনামা গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন, ডাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডাক শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে। এছাড়া ক্রিকেট খেলার সাথে কি কি শব্দ যুক্ত রয়েছে? LVW রয়েছে, নো বল, ম্যাডেন বাউন্ডারি রয়েছে, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, চাইনাম্যান, চাইনা চাইনাম্যান রয়েছে, চাইনাম্যান রয়েছে, গুগলি রয়েছে, গুগলি, অ্যাসেজ, অ্যাসেজ, এভাবে অনেকগুলো শব্দ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ফলো অন রয়েছে, সিলি মিড অফ রয়েছে। বিভিন্ন খেলা সম্পর্কে এই চ্যানেলের মধ্যে বিস্তারিত 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 আলোচনা করা আছে সমস্ত খেলা সম্পর্কে, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, এই সমস্ত খেলা সম্পর্কে বিস্তারিত এই চ্যানেলের মধ্যে ক্লাস করা আছে, সেখানে গিয়ে দেখে নেবে। এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ।